নজর রাখবো পরবর্তী সংবাদে। জওহরলাল নেহেরুর ৬০তম মৃত্যুবার্ষিকী আজ পালন করা হলো কংগ্রেস ভবনে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর এই মৃত্যুবার্ষিকী পালন করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কংগ্রেস ভবনে সেই ছবি ধরা পড়ল সকাল থেকে। জওহরলাল বাল মঞ্চের উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবনে প্রয়াত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর এই মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের মহিলা সভাপতি, কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে জেলার কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা। ইতিমধ্যে কি বক্তব্য উঠে এসেছে আজকের এই দিন পালনকে কেন্দ্র করে কংগ্রেস ভবন থেকে কি বক্তব্য শুনুন। আজকে ২৭শে মে ত্রিপুরা রাজ্যে আমরা জওহরলাল মঞ্চের উদ্যোগে ওনার ৬০তম মৃত্যুবার্ষিকী আমরা উদযাপন করলাম। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে যখন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা, তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের রূপকার পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি ওনার কৃতিত্বের মাধ্যমে এবং তখনকার সময়ে যারা নেতৃত্ব ছিলেন সারা ভারতবর্ষের ইতিহাসের পাতায় যাদের নাম রয়ে গেছে, সবার একটা ঐকান্তিক সিদ্ধান্তমূলে উনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষের বুকে যারা এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতা এনে দিয়েছিল, ইতিহাসের পাতা থেকে তাদেরকে সরিয়ে যাওয়ার একটা চক্রান্ত চারিদিকে বিজেপি সরকার শুরু করেছেন। সেই চক্রান্তকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের জওহরলাল মঞ্চ, এই জওহরলাল মঞ্চের যিনি নাকি পৃষ্ঠপোষক এবং এই জওহরলাল মঞ্চকে যিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন, উনি হলেন শ্রদ্ধেয় রাহুল গান্ধী সাহেব। এই শ্রদ্ধেয় রাহুল গান্ধীকে আমরা আমাদের এখান থেকে সবাই সংগ্রামী অভিনন্দন এবং ওনার চিন্তাধারাকে আমরা পাথেয় করেই সামনের দিকে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের ইতিহাস থেকে যাতে আমাদের ইতিহাস মুছে না যায় বা যে চক্রান্ত ভারতবর্ষের বুকে বিজেপি সরকার শুরু করেছে সেটা যেন কোনো মতে সার্থক রূপ নিতে না পারে। আপনারা শুনলেন কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল বাল মঞ্চের রাজ্য চেয়ারম্যান অলোক গোস্বামীর বক্তব্য। তবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী আজকে কংগ্রেস ভবনে পালন করা হলো শ্রদ্ধার স্মরণে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।